হৃদয়ে মন্দির, এই দেহটাও মন্দির। দেহ যদি পবিত্র না থাকে আপনি কেমন করে ভজন করবেন, ঈশ্বরকে জাগ্রত করবেন? সনাতনীরা বিশ্বাস করে প্রত্যেকের হৃদয়ে ঈশ্বর অবস্থান করেন। এই জন্য আমরা হাত জোর করে প্রত্যেক জীবকে আমরা সম্মান করি। আমরা বিশ্বাস করি প্রত্যেকের হৃদয়ে ঈশ্বরের অস্তিত্ব আছে। এই যে হাত জোর করা, এটা কোনো মানুষকে হাত জোর করে অবনত হওয়া নয়। কিছু মূর্খরা মানুষকে ওরা প্রণাম দেয়, মানুষকে হাত জোর করে না। এই হাত জোর মানে স্রষ্টার প্রতি সমর্পণ। আমরা বিশ্বাস করি প্রত্যেকের হৃদয়ে স্রষ্টার অস্তিত্ব আছে। আত্মারূপে ভগবান অবস্থান করছেন প্রত্যেকের হৃদয়ে। আছো অনল অনিলে, চির নভু নীলে, ভূদর সলিল গহনে, আছো বিতপিলতায়, জলদের গায়ে, শশী তারকায় তপনে। প্রত্যেকের মাঝে আমরা স্রষ্টার অস্তিত্বকে অনুভব করি। এজন্য আমরা নমস্কার দেই সবাইকে। আমাদের সংস্কৃতি এক হাতে নয়, দু হাতে। এই 5টা অঙ্গুলির সঙ্গে 5টা অঙ্গুলি এরকম স্পর্শ করতে হবে। এটাকে বলে কৃতাঞ্জলি পুট। কোন ব্যক্তি সত্তাকে আমরা প্রণাম দেই না, কোন ব্যক্তিকে সেজদা দেই না, আমরা প্রণাম দেই না। তার ভেতরে যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে, আত্মার রূপে ভগবানের বাস রয়েছে, তার প্রতি আমরা সম্মান প্রদর্শন করি। তাই নমস্কার শব্দের অর্থ হলো পরমাত্মার প্রতি আত্মনিবেদন। এটি হলো মুখ্য কথা। তাহলে যদি ভগবান এখানে অবস্থান করেন, এটা যদি অপবিত্র থাকে, অপবিত্র দেহ দ্বারা, অপবিত্র হৃদয় দ্বারা ঈশ্বর আরাধনা করা যায় না, প্রশ্ন ওঠে না। সর্বপ্রথম সাধনার মূল কথাটাই হলো আপনাকে পবিত্র থাকতে হবে, শুচি থাকতে হবে। এই জন্য আমরা বিনা স্নানে কখনো কোনো প্রার্থনা করি না। ভোরবেলা উঠে আমরা স্নান করি, তারপর আমরা প্রেয়ার করি না। মল মূত্র ত্যাগ করে স্নান করার কথা আছে। শাস্ত্রে থাকলে তো হবে না, মানতে হবে। এখনো অধিকাংশ হিন্দুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে জল নেয় না। তার মানে শাস্ত্রকে ভাইলেট করছে। If you violate rule of regulation, Almighty Creator Krishna of course punishment any time in any situation. What means religion? Religion means the rule of regulation. Almighty Creator Krishna said, Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 3 chapter, Karma Yug 21 verse. So my dear children, please listen attentive what I say. Whatever action a great man performs, common men follow, and whatever is standards by exemplary acts, all the world pursue. We forgotten that topic, the all parts supreme being Krishna said, Srimad Bhagavad Gita 3 chapter, Karma Yug 21 verse, that causes is suffered all time in all situation most anxiously. উদ্বিগ্ন, দুঃখ, যন্ত্রণা, কষ্ট পাচ্ছি কেন? আমরা আইন মানছি না, স্রষ্টার আইন। ধর্ম কাকে বলে? ধর্ম কেবল এই গেটআপের মাঝে নয়। আজকাল গেটআপ দ্বারা মানুষ ধার্মিক বিচার করে, গেটআপের দ্বারা ধার্মিক বিচার হয় না। যে আমার এই ড্রেস আছে কিনা, ড্রেস থাকলে আমি ধার্মিক। কপালে তিলক আছে কিনা, তিলক থাকলে আমি সাধু বড় বৈষ্ণব। কণ্ঠে মালা আছে কিনা, এটা থাকলে আমি সাধু বড় বৈষ্ণব। না, এটার মাঝে ধার্মিক বিচার হয় না। ধার্মিক বিচার কিসের দ্বারা হয়? ধার্মিক বিচার হয় সে কতটা স্রষ্টার আইনকে আমল করছে। যে প্রকৃত ধার্মিক সে সর্বভূতে ঈশ্বরের অস্তিত্বকে অনুভব করবে। যে স্রষ্টার সৃষ্টিকে সম্মান করতে পারে না, যে স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসতে পারে না, সে যে ধর্মের অনুসারী হোক না কেন, সে কোনোদিন ধার্মিক বলে গণ্য নয়। যে স্রষ্টার সৃষ্টিকেই ভালোবাসতে পারে না, যে স্রষ্টার সৃষ্টির প্রতি সম্মান প্রদর্শন করতে পারে না, যার মাঝে নৈতিকতা নাই, মানবতা নাই, মহানুভবতা নাই, অন্যের দুঃখ যন্ত্রণায় হৃদয় কম্পিত হয় না, সে কখনো ধার্মিক বলে গণ্য নয়। ধার্মিককে যে স্রষ্টার সুলভ কলা
আইনকে যথাযথভাবে হৃদয়ে আমল করতে পারে, 16 আনা স্রষ্টার আইন যার মাঝে আছে, সেই হলো সনাতনী, সেই হলো ধার্মিক। নতুবা সে ধার্মিক বলে গণ্য নয়, ভক্ত বলে গণ্য নয়। ভগবানের চরণে ঐকান্তিক যে রতি, এই বলে ভক্তি। ভক্তি কাকে বলে? ভগবানের চরণে ঐকান্তিক যে রতি। রতি মানে কি? যে প্রীতির মাঝে কোনো হেতু নাই, যে প্রীতির মাঝে কোনো কামনা নাই, যে প্রীতির মাঝে কোনো চাওয়া নাই, যে প্রীতির মাঝে কোনো আকাঙ্ক্ষা নাই, কেবল তাকে ভালোবাসতে হয় বলেই ভালোবাসি, কেবল তার আইন মানতে হয় বলেই মানি, তার গোলামি, তার বন্দেগিরি করার জন্য আমি বান্ধা তার। আমি এসেছি জগতে, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। এই ভাবনাটা যার মাঝে আছে, নতুবা মানুষ রূপী দানব। আমাদের শাস্ত্র বলছে এই জগৎ সংসারে গুটি কয়েকজন মানুষ খুঁজে পাওয়া যায়, সবাই মানুষ না। এত এত মানুষ, শাস্ত্র বললেন সবাই মানুষ না, এ কেমন কথা? বলছেন না, ওরা মানুষ রূপী দানব। মানুষ আকার হইলে কি হয়? আকারটা মানুষের মতো, মানবিক গুণাবলী নাই। দিন থেকে দিন আমরা মানুষ থেকে দানব হয়ে যাচ্ছি, পশু হয়ে যাচ্ছি। শাস্ত্র গ্রন্থ বুকে নিয়ে মিথ্যে কথা বলি আমরা, শাস্ত্র গ্রন্থ হাতে নিয়ে মিথ্যে কথা বলি, স্রষ্টার নামে দিব্যি দিয়ে মিথ্যে কথা বলি। চারিদিকে দেখবেন খুন খারাপি চলছে, অন্যের সম্পদ লুণ্ঠন করার কার্য চলছে। কে কাকে ছোট করব, কে কাকে হত্যা করব, কে কত ক্ষমতা প্রদর্শন করব, এগুলো মানুষের কার্য নয়। মানুষ হইতে কজন পারে, মানুষ হইতে কজন পারে? কজন মানুষ হতে পারে? পশু আহার গ্রহণ করে, মানুষও করে। পশু নিদ্রা যায়, মানুষও নিদ্রা যায়। পশু বংশ বিস্তার করে, মানুষও করে। পশু মৃত্যু ভয়ে ভীত, মানুষও ভীত। তাহলে মানুষ আর পশুর মাঝে পার্থক্য কোথায়? চারটা কার্য মানুষ করছে, পশুও করছে। আমিও যদি ঘুম থেকে উঠে গিয়ে শুধু ব্যবসায় বসলাম, চাকরি প্রতিষ্ঠানে গেলাম, আবার ফিরে এলাম, আর রাত্রে একটু স্ত্রী সঙ্গ করলাম, তাহলে আমার আর পশুর মাঝে পার্থক্য কোথায়? বরং পশুর থেকে মানুষ নিকৃষ্ট। পশু বংশ বিস্তার ব্যতীত যৌন সঙ্গ করে না, এই শরীরের সম্পদ ব্যয় করে না। যখন তার বংশ বিস্তারের প্রয়োজন হয় তখন সে যৌন সঙ্গ করে। কিন্তু মানুষ বংশ বিস্তার ব্যতীত যৌন সঙ্গ করে। চোখকে হেফাজত করতে পারে নাই, রাস্তা দিয়ে কেউ গেলেও তার প্রতি খারাপ নেশা এসে তাকিয়ে থাকে। তাহলে শুধু আকারটা মানুষ হলে তো হবে না, গুণাবলী থাকতে হবে। তাহলে মানুষ আর পশুর মাঝে একটা জায়গায় পার্থক্য। পার্থক্যটা কোথায়? পশুকে ভগবান মনুষ্যত্ব বোধ দেন নাই, বিবেক দেন নাই, হুঁশ জ্ঞান দেন নাই, মানুষকে দিয়েছেন। ওই হুঁশ জ্ঞানটাকে কাজে লাগিয়ে সে চলবে, বিবেকটাকে কাজে লাগিয়ে সে চলবে, মনুষ্যত্ব বোধটাকে কাজে লাগিয়ে সে চলবে। সর্বজীবে যতক্ষণ পর্যন্ত তার দয়া না আসবে, সর্বজীবে যতক্ষণ পর্যন্ত তার মমতা না আসবে, ততক্ষণ পর্যন্ত সে মানুষ না। আমরা সনাতনীরা কোনো গণ্ডির মাঝে নিজেদেরকে আমরা সীমাবদ্ধ রাখি না। পৃথিবীতে কেবল সনাতনীরাই নির্ধারিত তাদের জাতির জন্য কোনো প্রার্থনা করে না, ওরা বিশ্বের সকল জাতির জন্য প্রার্থনা করে। দেখবেন এই জন্য আমাদের সকল অনুষ্ঠানের পূর্বে লেখা হয় বিশ্ব শান্তি সর্বজীবের মঙ্গল কামনায়। কারণ সনাতনীরা কেবল তাদের স্বজাতির মাঝে ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পায় না, প্রত্যেক স্বজাতির মাঝে, জীবের মাঝে তারা ঈশ্বরের অস্তিত্বকে অনুভব করে। প্রত্যেক স্বজাতির মাঝে, প্রত্যেক জীবের মাঝে তারা ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পায়। মূর্খ যারা, তারা এটা ভাবে, কিন্তু যারা জ্ঞানী তারা এটা ভাবে না।
এই জন্য গীতায় গোবিন্দ বলছেন, I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The intelligent person perfectly know the engage in my devotional service and worship me with all their heart. শোনো শোনো অর্জুন, আমার থেকেই জগতের সকল কিছুর সৃষ্টি হয়েছে। দশম অধ্যায়টা পড়বেন শ্রীমদ্ ভগবত গীতা, বিভূতি যুগের 8 নম্বর শ্লোকটা। পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছ, ভগবান বলছেন, কৃষ্ণ বলছেন, আমার থেকেই সব সৃষ্টি। I am the source of all spiritual and material worlds. যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কাউকে পর কাউকে আপন ভাবে না, ওরা প্রত্যেককে আপন ভাবে, জীবে সম্মান দেবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। যখন জ্ঞানের সীমাবদ্ধতা, তখন আমরা ভাবি যে অত সাদা চামড়ার লোক, অত কালো চামড়ার লোক, অত এই দেশের লোক, এত ওই দেশের লোক। এটা হচ্ছে মূর্খতা যতক্ষণ পর্যন্ত থাকবে। প্রকৃত জ্ঞানের যতক্ষণ পর্যন্ত প্রকাশ না হবে ততক্ষণ পর্যন্ত এই পরিচয়। আর যখন প্রকৃত জ্ঞান জাগ্রত হয়ে যাবে তখন এই অনুভবটা আসবে, ওর মাঝেও যে আত্মা আছে, আমার মাঝেও এই আত্মাটা আছে। আত্মীয় সবাই ভাই আত্মার সম্বন্ধে, ও আমার আত্মীয়, ওর মাঝে আত্মা আছে। আত্মাটা যদি দেহ পিঞ্জিরা ছেড়ে উড়াল দেয়, আত্মাকে পাখির সঙ্গে তুলনা করা হয়েছে, দেহটা খাঁচার সঙ্গে তুলনা করা হয়েছে। ওই আত্মারূপ পাখিটা দেহ স্বরূপ খাঁচা থেকে যদি উড়াল দেয়, ওই শূন্য খাঁচা পড়ে থাকবে, এই খাঁচার আর কোনো মূল্য থাকবে না। তাহলে ওর মাঝেও আত্মা আছে, আমার মাঝেও আত্মা আছে, দেহটা তো একটা পোশাক। তাহলে ও আমার আত্মীয়। একটা মানুষ এই চিন্তা যতদিন পর্যন্ত না করবে, সে মানুষ বলে গণ্য নয়, সে কখনো মানুষ হতে পারে না। জীবে সম্মান দেবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকের হৃদয়েই ভগবান আছেন। কাউকে বড় কাউকে ছোট ভাবা যাবে না, কাউকে হিংসাত্মক দৃষ্টিতে দেখা যাবে না। সবার মাঝে গুণ দর্শন করতে হবে। গুণময় হইলেই মান সবটাই, গুণহীনের সমাদর কোনোখানে নাই। শাড়ি আর সুখ পাখি অনেকেই রাখে যত্ন করে, কোথাও কি কাক পুষে রাখে? এই জন্য গুণটাকে দেখতে হবে, গুণটাই হচ্ছে মুখ্য। আর কে সাদা বর্ণের, কে কালো বর্ণের, কে উঁচু কে নিচু, এই ভেদাভেদ আমার শাস্ত্র করে নাই। প্রত্যেকের মাঝে আত্মদর্শনের শিক্ষা দিয়েছে। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তন্যে লালিত একই রবি, শশী মোদের সাথী। পৃথিবীতে রবি একটাই না, আলাদা আছে। এই রবির কিরণ সবাই পাচ্ছে, এই শশীর কিরণ সবাই পাচ্ছে। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি, কচি কাঁচা গুলি ডাটু করে তুলি, বাঁচিবার তরে সমান জুজি। দুসর খুঁজিও বাসর বাদিগো জলে ডুবি, বাঁচি পাইলে ডাঙ্গা। কালোয়ার দল বাহিরে কেবল, ভিতরে সবার সমান রাঙ্গা। আচ্ছা, যার গায়ের রংটা কালো, যার গায়ের রংটা ফর্সা, তো কালো রঙের লোকটার রক্তটা কি কালো? ফর্সা রঙের লোকটার রক্তটা কি ফর্সা? না। কালো আর দল বাহিরে কেবল, ভিতরে সবার সমান রাঙ্গা। রক্তটাও এক, আত্মাও এক। বাহিরের চুপ আচরে সে রূপ, ভিতরের রং পলকে ফুটে। বামন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম বেদ ধুলায় লুটে। বংশে বংশে নাহিক তফাৎ, বনেদিকে আর গড় বনেদি। দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ, দুনিয়া সবারই জনম বেদি। কবি বলছেন, নানান বরণ গাভীর রে ভাই, একই বরণ দুধ। কথাটা বুঝতে পারেননি? নানান বরণ গাভীর রে ভাই, একই বরণ দুধ। আচ্ছা, কালো রঙের গাভীটার দুধ কি কালো? সাদা। নানান বরণ গাভীর রে ভাই, একই বরণ দুধ। আমার শাস্ত্র যা বলছে, জগৎ ভরে দেখলাম একই মায়ের পুত। এই জগতে সবাই তোমার ভাই। সনাতন শাস্ত্র এত উচ্চ দর্শন শিক্ষা দেয়, এই জন্য সনাতন শাস্ত্রে কারো মাথা ফাটানোর কথা বলে নাই, কাউকে হত্যা করার কথা বলে নাই। সনাতন শাস্ত্রকে যদি কেউ নাও মানে, নাস্তিকও যদি হয়, সনাতন শাস্ত্র তাকে মারার কথা বলে নাই। এটা তার অধিকার আছে বিচার করার, তাকে হত্যা করার কথা বলে নাই। জগৎ ভরে দেখলাম একই মায়ের পুত, স্বাধীনতা দিয়েছে সনাতন শাস্ত্র।
এখানেই সনাতনের সৌন্দর্য, এখানেই সনাতনের মূল সৌন্দর্য। জগৎ ভরে দেখলাম একই মায়ের পুত, সবাই এক মায়ের সন্তান, সবাই ভাই, সবার মাঝে একই আত্মা আছে, আত্মীয় সবাই ভাই। আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে।